রাতে অন্ধকারে ঢাকা পড়া রেলস্টেশনটি যেন একটি ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেছে, কিন্তু শেষ ট্রেনটি এখনও আসেনি। শহরের প্রত্যন্ত অঞ্চলের রেলস্টেশনটি বেশিরভাগ সময়ই নির্জন থাকলেও রাতের এই সময়টাতে এখানে কিছুটা রহস্যময় আভা ছিল। রেনু একটি পুরনো ট্রাভেল ব্যাগ কাঁধে নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। সে অপেক্ষা করছিল একটা গুরুত্বপূর্ণ ট্রেনের জন্য, যা তাকে দূর শহরে নিয়ে যাওয়ার কথা। রাতের এই সময়ে একা হওয়া তার সামনে বের হতে চাইছিল, কিন্তু তার মনে একটি অদ্ভুত আশঙ্কা কাজ করছিল। স্টেশনটি একদম শুনশান। মাঝে মাঝে কিছু ট্যাক্সি এসে যায়, কিন্তু সেখান থেকে অন্য শহরের কোনো মানুষের আগমন নেই। হঠাৎ করেই একটি শব্দ ভেঙে ওঠে। দূরে রেলপথের দিকে একটি আলো দেখা যায়। প্রথমে সেটিকে একটা দৌড়ানো একটা লাইট মনে হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি বোঝা যায় এটি আসলে একটি ট্রেনের ইঞ্জিনের আলো। তবে ট্রেনটি এতই পুরনো যে তার চাকার গুনগুন শব্দে আকাশে মতো আতঙ্ক সৃষ্টি করছে। এটা কি সত্যি, নাকি শুধু আমার কল্পনা? মনে মনে ফিরে আসে রেনুর কথাগুলি। সে ট্রেনের দিকে পা বাড়ায়, কিন্তু তার ভিতরে প্রহ্লাদের মতো ভয় কাজ করতে থাকে। ট্রেনটি ঢোকার সাথে সাথে তার সমস্ত আলো নিভে যায়, যেন অন্ধকার থেকেই জন্ম নিয়েছে। তবে রেনুর মন থেকে ভয় মরে সে ট্রেনে উঠতে প্রস্তুত হয়। ট্রেনের অভ্যন্তর জঘন্যভাবে অন্ধকার। যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং কারোর মুখের দিকে তাকাতে সাহস করে না রেনু। একটি সিটে বসে সে অনুভব করে যে কিছু একটা ভুল হচ্ছে। ট্রেন চলে শুরু করলেও রেনুর মনে ভীতি বাড়তে থাকে। অদ্ভুত আওয়াজ এবং অস্বাভাবিকভাবে অন্ধকারে যাত্রীরা উঁচু আওয়াজে কথা বলছে, যেন কিছু একটা সংকেত দিচ্ছে। হঠাৎ ট্রেনের এক দুলুনি সেটিকে স্থির করে ফেলল। যাত্রীরা ভয়ে চিৎকার করতে শুরু করল। দ্রুত, ট্রেন থামাও, কেউ একজন চিৎকার করল। ট্রেনটি কোথায় যাচ্ছে তা রেনুর মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সময়ে দরজায় একটি গম্ভীর ব্যক্তির অবয়ব দেখা যায়, যার চোখের চাহনি যেন রেনুর মনের গভীরে প্রবেশ করেছে। এর পরের স্টেশন নেই, ওই ব্যক্তি বলল, এটি তোমার শেষ যাত্রা। রেনু একটিও কথা বলতে পারলে না। সে বুঝতে পারছে সে যে ট্রেনে চড়ে এসেছে তা আসলে তার শেষ ট্রেন। অদৃশ্যভাবে তার শরীরের মধ্যে একটা অসীম ভয়ের স্রোত বইতে থাকে। কি করবে চিন্তা করতে গিয়ে ভাবল, এটা শুধুই আমার ভ্রমণ, এটি বাস্তব কিনা। এখন ট্রেনটি আরও দ্রুত গতিতে ছুটছে। মুহূর্তের মধ্যে মুখোমুখি এক অদ্ভুত দৃশ্যের দেখা দেয়। ট্রেনের সামনে একটি অস্পষ্ট ছায়া হয়তো ছিল। রক্তের মতো লাল আলো সেই ছায়ার চারপাশে জ্বলে উঠল। রেনু তার চোখকে বিশ্বাস করতে পারছে না। ট্রেনের যাত্রীরা দেখছে, কিন্তু কাউকে কিছু বলার সাহস হচ্ছিল না। এই ট্রেনের শেষ গন্তব্য কি? রেনু আঁকড়ে ধরে ভাবল। ততক্ষণে ট্রেনটি যেন এক নতুন কারাগারে প্রবেশ করল। মানুষের চিৎকার, শব্দহীনতা এবং ভয়ার্ত মুখগুলো পুরো পরিবেশকে মোড়ানো করে ফেলেছিল। এভাবে কিছু সময় অতিবাহিত হল। রেনুকে মনে হচ্ছিল এটি এক বিভ্রমের মাঝ দিয়ে যাচ্ছে। অবশেষে ট্রেনটি একটি অন্ধকার স্টেশনে থামল। সেই সব চোখ, সেই সব মুখগুলো এখন নিশ্চুপ। রেনুর হৃদয় ধড়পড় করতে লাগল। ট্রেনের দরজা খুলে গেল, কিন্তু সেই দিক থেকে তীব্র অন্ধকার এল। বন্ধুরা, বেরিয়ে আসো, এখানে শেষ। এক রেডিওর আওয়াজ ভেসে এলো। রেনুর আগ্রহের সাথে সে বের হতে চাইল, কিন্তু একাত্ম হয়ে গেল যাত্রীদের সাথে। তারা কেউ পা ফেলছে না, সবাই একইভাবে স্থির। স্টেশনে বের হলে কেমন হবে তা সে ভাবতে একটা অসীম ইতস্তত লাগছে। একসময় সে দৃঢ়সংকল্পে দরজা দিয়ে বের হতে উদ্যত হল। তার চারপাশের দৃশ্য অস্পষ্ট, কিন্তু মনে মনে যেন সে এটাকে পরিবর্তন করতে চাইল। বিশেষভাবে কাউকে খোঁজা, যেন বাঁচার আকুতি। কি হবে এরপর? ট্রেনটি ছিল বাস্তব নাকি রূপকথার মতো? রেনুর শ্বাস নিতে পারছে না। এটি কি শেষ গন্তব্য? এভাবেই শেষ হয়ে গেল রেনুর রাতের যাত্রা, যা যেন আরও কিছু নতুন প্রশ্ন রেখে দিল। হাত বাড়িয়ে শূন্যে কিছু কান্না, কিছু আঘাত, যার উত্তর আজও পাকে। রেলপথের শেষ ট্রেন হারিয়ে গেল শহরের অমলিন অন্ধকারে।